জামাতের শ্রমিক ফেডারেশনের এক নেতা বলেছে এদেশের মাওলানা মুফতি মুহাদ্দিস এরা ইসলামী আন্দোলন বুঝে নাই, ইসলামী আন্দোলন বুঝেছে শ্রমিকরা, এই দেশের মূর্খ মানুষগুলো। কি আশ্চর্য! আপনি যে ইসলামে যে শ্রমের মর্যাদা আছে এটাই তো আপনি আলেমদের থেকে শিখেছেন, আর এই দেশের আলেমরা বুঝে নাই। আল্লামা সাইদি আলেম ছিল না? মাওলানা মতিউর রহমান নিজামী আলেম ছিল না? এরা কি আলেম ছিল না? তারা ইসলামী নেতৃত্ব দেয় নাই? তাহলে কারা এদেশে ইসলামী আন্দোলন কারা এনেছে? আলেমরাই তো এনেছে। অথচ আপনি বললেন এদেশের আলেমরা, মাওলানা মুফতি মুহাদ্দিসরা ইসলামী আন্দোলন বুঝে না। মানে আবেগে আবেগে বিবেক হারিয়ে ফেলেছে, আবেগে বিবেক হারিয়ে ফেলেছে। এই পৃথিবীতে ইসলামী আন্দোলন এনেছে আলেমরা। আপনি ইতিহাস দেখেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাইখুল ইসলাম ও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ, শাইখুল শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি সহ এদেশে মুফতি আমিনীরা, এরা কি আলেম ছিল না? এরা ইসলামী আন্দোলন বুঝে নাই, আপনি বুঝেছেন। এই বক্তব্যের মাধ্যমে এদেশের আলেমদেরকে ছোট করে দেখা হয়েছে। আমি শ্রমিক ফেডারেশনের এই নেতাকে বলবো, আগামীতে বক্তব্য দেওয়ার সময় ভেবে চিন্তে দেবেন। জামাতের ওলামায়ে কেরামদেরকে বলবো, নেতৃবৃন্দু যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের পরিভাষায় যে ইসলামী আন্দোলন ওটা আসলেই আলেমরা বুঝে নাই, কারণ আপনারা মওদুদির ইসলামী আন্দোলন বুঝেছেন, যার কারণে আপনারা এই কথাগুলো বলতেছেন। এদেশের আলেমরা মওদুদির ইসলাম এবং মওদুদির ইসলামী আন্দোলন বুঝতে চায় না, তারা মদিনার ইসলামী আন্দোলন বুঝতে চায়। এই জন্যই হয়তো আপনি বলেছেন এদেশের মাওলানা মুফতিরা ইসলাম বুঝে নাই, ইসলামী আন্দোলন বুঝে নাই। হ্যাঁ, মওদুদি আন্দোলন এদেশের আলেমরা বুঝতে চায় না, বোঝার চেষ্টাও করে না, বুঝবেও না, কারণ ওগুলো আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট হলো মদিনার ইসলাম, আমাদের সাবজেক্ট হলো কাবার ইসলাম, তথাকথিত আরব বর্তমান যারা আছে তাদের ইসলাম না। কোরআন এবং সুন্নাহ যেটা বলেছে আমরা সেটাই অনুসরণ করি, আলহামদুলিল্লাহ। অতএব ভবিষ্যতে দেশের আলেমদের ব্যাপারে মন্তব্য করার আগে 100 বার ভেবে তারপরে মন্তব্য করবেন, অযথা মন্তব্য করবেন না। এদেশের আলেমদের কারণে আজকে আপনি মঞ্চে কথা বলতে পারছেন। উলামায়ে কেরাম ব্রিটিশ খেদাও আন্দোলনে দেওবন্দের একটি বাবলা গাছ নাই যেখানে আলেমদের লাশ ঝুলে নাই। আলেমদের কুরবানি, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে আজকে ইসলাম পেয়েছেন। আর আজকে আপনি সেই আলেমদেরকেই বলছেন তারা ইসলাম বুঝে না, তারা ইসলামী আন্দোলন বুঝে না, আপনি বুঝেন। যাই হোক, আবেগে বলে ফেলেছেন, ক্ষমা করে দিলাম, সামনে এমনটি করবেন না। এতে আপনার দলের বদনাম হবে, আপনাদের বদনাম হবে। সুবহানাল্লাহ। আগা নবী, এই যে মেয়েটাকে যেদিন থেকে বিয়ে করেছি, ফজরের নামাজ আমি জামাতে পড়ে মসজিদ থেকে বের হয় না, তাড়াতাড়ি কোরআন শরীফটা খুইলা সূরা ইয়াসিন একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। আমার বউ চেয়েছিল 1 খতম, আমি তারে দিয়ে 11 খতম। আমার চেয়ে ভালো স্বামী কেউ আছে? জোরে বলেন, জোরে বলেন। আমার নবী বলেন, বুঝলাম তুমি প্রতিদিন কোরআন শরীফের খতমটা দাও, তাহলে সারা রাত স্ত্রীকে কাছে নিয়ে ঘুমাই থাকো, 2 রাকাত নামাজও পড়ো না, তাহলে ঘুমায়া থাইকা কেমনে নামাজ পড়ো সারা রাত, এটা আমারে বুঝায়া দাও। এবার সাহাবী বলেন, হুজুর গো, এই যে কয়েকদিন আগে আপনি বললেন কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে আর ফজরের নামাজটা জামাতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত দাঁড়িয়ে 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 ইবাদত করার সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, আপনার কথা তো মিথ্যা হতে পারে না।
কারণ আপনি তো কোনো মিথ্যা কথা বলেন না। আপনিই বলেছেন কেউ যদি ফজরের নামাজটা জামাতে পড়ে, এশার নামাজ জামাতে পড়ে, সে কেমন যেন দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত ইবাদত বন্দেগী করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, এই মেয়েটিকে বিয়ে করার পরে কোনোদিন আমি ফজরের জামাত আর এশার জামাত কোনোদিন ত্যাগ করিনি। হুজুর, আমার আর একটা কথা আছে হুজুর। ওই মহিলাটা বলেছিল সারা বছর নফল ইবাদত নফল রোজা করতে। হুজুর, আমি এইটাও কম করিনি, এটাও আমি করি। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এবার সাহেবুল হুজুর, আপনি না বলেছেন এই যে কয়েকদিন আগে রমজান চলে গেল, রমজানের শেষ সপ্তাহে জুমাতুল বেদায় আপনি বক্তৃতা করলেন, কোন ব্যক্তি যদি রমজানে রোজা পালন করার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে। কোন মাসে? আরো জোরে বলেন। শাওয়াল মাসে 6টা রোজা পালন করে। ওগো নবী, আপনি নিজেই তো ফতোয়া দেয়া দিলেন, কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা পালন করে সে কেমন যেন 1 বছর রোজা রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার স্ত্রী বলেছেন 1 বছরের নফল ইবাদত নফল রোজার সওয়াব দিতে। ওগো নবী, আমি কিন্তু ওই 6টা রোজা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তোর মতন চালাক সাহাবী কেউ নাই। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। বলতেছিলাম নবীর প্রেম ভালোবাসা। এই মুসলমান ও পাকুড়ার মুসলমানেরা, পর্দার মা বোনেরা, আমার নবীকে কেন ভালোবাসবেন শোনেন। একদিন আমার নবী মদিনার মধ্যে বসা মসজিদে নববীতে আমার নবী, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা পড়তেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি ফামান তাবিআনি মিন্নি ওয়া মান নাসানি ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করছে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুসরণ করে সে তো আমার উম্মত, আর যে ব্যক্তি আপনাকে মানে না, আমাকে অনুসরণ করে না, ওগো আল্লাহ, সে তো তোমারই বান্দা। তুমি তো তাকে খুব ভালোবেসে মহব্বত করে বানাইছো, তুমি তো ক্ষমাশীল, তুমি তো তাকে ক্ষমা করেও দিতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ তার উম্মতের জন্য দোয়া করলেন, আল্লাহ ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ওগো আল্লাহ, তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও, ওরা তো তোমারই বান্দা, তুমি যদি তারে মাফ করে দাও, তোমার তো কিছু হবে না। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তার উম্মতের জন্য গুনার ক্ষমার জন্য দোয়া করলেন, ঈসা রুহুল্লাহ তার উম্মতের জন্য দোয়া করলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল। কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন। হযরত আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কোনো চিন্তা নাই, আপনার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি আবু বকরের জীবনে যত আমল আছে সব আপনার